আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আয়ুর্বেদ সায়েন্সে সেরা দুটি উপাদান, যে দুটি উপাদান শুধুমাত্র আমরা ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, আমরা নিয়মিত বিশেষ একটি প্রক্রিয়ায় খাবো। আমরা অল্প কিছুদিন খেতে পারলে পাশাপাশি যদি আমরা মুখে সহ সারা শরীরে ব্যবহার করতে পারি বা আমরা চাইলে শুধু মুখে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের যাদের বারবার ব্রণ হয়, ব্রণ পরবর্তী দাগ রয়েছে, রোদে পুরা দাগ রয়েছে, অল্প বয়সে একটা বয়স্ক ছাপ চলে আসছে, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে, পাশাপাশি আমাদের অনেকের টুকিটাকি চুলকানি বা অ্যালার্জির সমস্যাও রয়েছে। প্রাকৃতিক একটি অ্যান্টিবায়োটিক হিসাবে আমাদের স্কিনের জন্য, শরীরের জন্য, আমাদের স্বাস্থ্যকে রিফ্রেশ করতে, আমাদের রক্তকে পরিষ্কার করতে, আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে অসংখ্য কিছু উপকারিতা দিয়ে থাকবে। শুধুমাত্র আমি 1 থেকে 1.5 মাস খেতে বলবো এবং ব্যবহার করতে বলবো, এবং আশাবাদী অনেকেই কম বেশি জানেন এই দুটি উপাদানে উপকারিতা রয়েছে। ক্ষতি নেই বললে চলে যদি না আমরা অতিরিক্ত গ্রহণ করে থাকি। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। আল্লাহ তাআলা সুস্থ থাকার জন্য, আল্লাহ তাআলা সুস্থ থাকার জন্য, সুন্দর থাকার জন্য সকল রকমের নিয়ামত আমাদের দান করেছে, কিন্তু আমরা সেই আল্লাহ তাআলা দেওয়া প্রাকৃতিক নিয়ামতকে এড়িয়ে চলে আমরা প্রসেস করা বা সেই নিয়ামতগুলো দিয়েই বিভিন্ন কিছু তৈরি করা হচ্ছে এবং তার মধ্যে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। সেই উপাদানগুলো পরবর্তীতে ব্যবহার করে আমরা নানা ভুক্তভোগী হচ্ছি, আমাদের স্কিনের লাবণ্যতা নষ্ট করে ফেলছি, বিভিন্ন দাগছোপ করে ফেলছি, আমাদের স্কিনের বা আমাদের টিস্যুগুলো দিন দিন নষ্ট করে ফেলছি, বিভিন্ন রকমের ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। আবার অনেকে তো চান যে আমার ভয় লাগে, আমি মুখে এমন কিছু ব্যবহার করব না যাতে করে আমাদের ক্ষতি হয়, কিন্তু আমরা প্রাকৃতিক উপাদানগুলো খুঁজছি। একটা কথা মাথায় রাখবেন, আমাদের স্কিনের জন্য ভিতর থেকে চিন্তা করতে হবে। শুধুমাত্র উপর দিয়ে ফিটফাট থাকবেন আর ফাস্টফুড খাবেন, প্রসেস করা ফুড খাবেন, বা পাশাপাশি আপনারা অস্বাস্থ্যকর খাবার যেমন কোল্ড ড্রিঙ্কস রয়েছে, সফট ড্রিঙ্কস রয়েছে, একাধিকবার চা কফি রয়েছে, পাশাপাশি আপনারা অনেকেই রয়েছেন চিনিযুক্ত খাবার খেতে পছন্দ করেন, পাশাপাশি আপনারা অনেকে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন। এগুলা খেলে কিন্তু দিন দিন ভিতর থেকে স্কিন ড্যামেজ হয়ে যাবে। আবার সর্বোপরি একটি বিষয় না বললেই নয়, আমরা এখনের যুগে অনেকেই রয়েছি রাত 1টা আমাদের কমন রাত হয়ে গেছে, নর্মাল একটা কোনো রাতই না, 2টা না 3টা বাজলে আমাদের ঘুম আসে না। আল্লাহ তাআলা দিনকে দিয়েছে কাজের জন্য, রাতকে দিয়েছে ঘুমের জন্য। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পরে অযথা কথা বলে সময় নষ্ট করতেন না। সুতরাং রাত 9টা বা 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। এই সময় আমাদের প্রাকৃতিকভাবে শরীরের হরমোন নিঃসৃত হয়, যে হরমোন আমাদের ঘুম সহ আমাদের স্বাস্থ্যে নানাবিধ উপকারিতা দিয়ে থাকে, আমাদের মস্তিষ্ককে বৃদ্ধি করতে সহযোগিতা করে। কিন্তু আমরা সেই হরমোনকে না নিঃসৃত হতে দিয়ে আমরা রাত 1টা 2টা 3টা পর্যন্ত আমরা ফোন ব্যবহার করছি। কিছুদিন পর পর দেখা যাচ্ছে আমাদের প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস, পাশাপাশি আমাদের রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া, আমাদের রক্তচাপ বা উচ্চ রক্তচাপ হওয়া, পাশাপাশি থাইরয়েডের সমস্যা হওয়া, চোখের নিচে কালো দাগ হওয়া, দিন দিন একটা বয়স্ক ছাপ চলে আসা ইত্যাদি নানাবিধ সমস্যা হচ্ছে। আমরা ডাক্তারকে প্রশ্ন করছি কেন হচ্ছে, এই কেনর কারণটাই আমরা কেউ খুঁজে পাচ্ছি না কেন হচ্ছে। কিন্তু কেনর কারণটা হচ্ছে প্রাকৃতিকভাবে জীবনযাপন করতে হবে, যখন যেই কাজটা করা দরকার সেই কাজটা করতে হবে, তাহলে আমাদের স্কিন বা আমাদের দেহ সুন্দর থাকবে। দেহকে সুন্দর রাখতে আল্লাহ তাআলা দেওয়া প্রাকৃতিক নিয়মগুলো মানতে হবে। যেমন সকাল হলে ঘুম থেকে উঠে যেতে হবে, পরপর খাবার খেয়ে নিতে হবে, এরপরে সারাদিন কঠোর পরিশ্রম করাটাই হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য বেস্ট। যদি আপনার শুয়ে বসে কাজ করতে হয় তাহলে অবশ্যই আমাদের ব্যায়াম করতে হবে, পাশাপাশি সন্ধ্যার পরে খাবারগুলো খেয়ে নিতে হবে, ঈশার নামাজের পরে ঘুমিয়ে পড়তে হবে। এই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আশাবাদী ইনশাআল্লাহ আমাদের জন্য স্বাস্থ্যকে সুস্থ রাখতে তেমন কোনো কিছুর প্রয়োজন হবে না। কোন খাবার ভালো, কোন খাবার ভালো না, কোনটা প্রাকৃতিক, কোনটা প্রসেস, এটা শুধু জেনে শুনে খেতে হবে। এখন আসুন দুইটি উপাদান, এই দুইটি উপাদান আয়ুর্বেদীয় সায়েন্সে দীর্ঘকাল থেকে অবশ্যই আমাদের স্কিনের জন্য জরুরি রয়েছে, আমরা ব্যবহার করতে পারি। আমি আপনাদের প্রথমত নিতে বলবো নিম পাতা। কিছু সংখ্যক পরিমাণে নিম পাতা আমরা আগে ভালো ধুয়ে নিব। এখন কম বেশি সকলের বাসায় ব্লেন্ডার মেশিন আছে, যদি না থাকে শিলপাটা আমাদের সকলেরই বাসায় আছে। আমরা শিলপাটার মাধ্যমে বা ব্লেন্ডার মেশিনের মাধ্যমে আমরা পেস্ট আকারে তৈরি করব। পেস্ট আকারে তৈরি করার জন্য 250 গ্রাম বা 300 গ্রাম পাতাকে পেস্ট আকারে তৈরি করার মধ্যে আমরা 50 গ্রাম পরিমাণে কাঁচা হলুদ মিশাবো, 50 গ্রাম পরিমাণে কাঁচা হলুদ মিশাবো। এই দুইটি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ,
আমাদের শরীরকে রিফ্রেশ করার জন্য এই দুইটি উপাদানই যথেষ্ট। আমরা এখন ব্লেন্ড করার জন্য যতটুকু পরিমাণে পানির প্রয়োজন হবে ততটুকু পরিমাণে আমরা পানি দিব। পানি দিয়ে এটাকে পেস্ট আকারে তৈরি করব। এরপরে আমরা হাতের মাধ্যমে বড়ি আকারে তৈরি করব। কিছু পরিমাণে এই পেস্ট সাইডে রেখে দেব, কিছু পরিমাণে পেস্ট দিয়ে আমরা বড়ি আকারে তৈরি করব। করে আমরা রোদে দিয়ে শুকাবো। শুকিয়ে আমরা এয়ারটাইট জারে, যাতে বাতাস প্রবেশ না করে, নর্মাল তাপমাত্রা আমরা রেখে দিব। এটা আমরা প্রতিদিন সকালবেলা 2টি পরিমাণে বড়ি, আপনারা মনে করবেন আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি। সকালবেলা খালি পেটে আমরা 2টি বড়ি খাবো। হারানো যৌবন, আপনার চেহারার লাবণ্যতা, উজ্জ্বলতা বৃদ্ধি সহ অসংখ্য কিছু উপকারিতা মিলবে। সকালবেলা 2টি বড়ি খাবো। আর বাকি যেই উপাদান থাকবে, যদি আপনারা একদম অলস হয়ে থাকেন তাহলে আপনাদের বলবো রেখে দিতে ফ্রিজে, আর না হলে আপনাদের কষ্ট করে কিছুটা পরিমাণে প্রতিদিন তৈরি করতে বলবো। আপনারা এই নিম পাতা মিশ্রিত হলুদ আমরা সমস্ত মুখে, চাইলে সমস্ত শরীরে ব্যবহার করতে পারি। মাত্র 20 দিন থেকে 1 মাস ব্যবহার করে দেখেন এবং খেয়ে দেখেন, শরীরের মধ্যে অনেক বড় একটা অঙ্কের পরিবর্তন চলে আসবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ। পূর্বের পরামর্শগুলো মেনে চলুন, ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। বিভিন্ন দাগ ছোপ দূরসহ অসংখ্য কিছু উপকারিতা মিলবে। একজনের মেস্তা ঠিক হতে পারে, একজনের ব্রণ ঠিক হতে পারে। সকলেরই যে এক রকমের কাজ হবে বিষয়টা এমন নয়। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। দিনের যে কোনো টাইম ব্যবহার করতে পারেন। মুখে রেখে দিয়ে 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট আপনারা রেখে দিতে পারেন। নর্মাল পানি বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।